হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। নতুন আরেকটা ব্লগ নিয়ে এসেছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। তো এখন সকালে নাস্তা বানাচ্ছি। আজকে হচ্ছে সকালের নাস্তা হচ্ছে রুটি, আর দেখি আর কি করা যায়। তো এখন আমি নাস্তা রেডি করছি আর কি। আর এখনও সকালে আর কি আমার বাচ্চারা এখনও ঘুম থেকে উঠেনি। আমি উঠেছি, তো আমি আমার কিছু কাজ বাজ করে এরপরে সকালে নাস্তা রেডি করতে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর ব্লগ শুরু করার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, অল বাটন ক্লিক করে দিও, তাহলে আমার প্রতিদিনকার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আমার রুটি বেলা শেষ, এবার রুটিগুলোকে সেঁকতে এসেছি। তো আমার নাস্তা রেডি, আর এদিকে ছেলেরাও উঠে পড়েছে। তো এখন আমরা নাস্তা খাচ্ছি, আর রুটির সাথে ডিম অমলেট করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এরপরে বসলাম ছেলেদেরকে একটু পড়ানোর জন্য। পড়া প্রায় শেষের দিকে, আর ছোটো ছেলের পড়া শেষ। ও তো এখনও ছোটো, ওই কারণে অল্প অল্প পড়ে। তো বড়ো ছেলেরও পড়া প্রায় শেষ। এবার আমি যাব আমার ঘরের অন্যান্য গুছগাছ আর বাকি কাজগুলো করার জন্য। আসলে কাজের কোনো শেষ নেই। দিনে একবার যে খালি আমি ভিডিওতে দেখাই যে করি, তখন না, বারবার এই কাজগুলোকে ঘুরে ঘুরে বারবার করতে হয়। এই যে গোছানোর কাজগুলোকে, ঝাড়া মোছার কাজগুলোকে করতে হয়। অনেক সময় আমরা স্কিপ করে যাই, বারবার করি না, হয়তো এক দুবার করি। তো ওদিকের গুছগাছ করার কাজবাজগুলোকে শেষ করে এরপর আমি রান্নাবান্নার জোগাড় করতে চলে এসেছি। আর আজকের রান্নার মেনু হচ্ছে কচুর ছড়া আর কি, যেটাকে বলে, ওগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। তো সেই জন্য আমি রেডি করে নিচ্ছি আগে, ওগুলোকে কেটে কুটে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে কেটে কুটে নিব। তো এখানে দেখো কাটা শেষ, আর এখানে কেজি পরিমাণে আছে ছড়া, আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। আর সাথে হচ্ছে এখানে ইলিশ মাছ দিয়ে ছড়া রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর কি। এটা অনেকেরই প্রিয় খাবার আমার মনে হয়। এগুলোকে আমি এখানে ধুয়ে এনে লবণ মাখিয়ে রেখেছি, কারণ যেহেতু আমি এগুলোকে আর আগে দিচ্ছি না, গরম করে নেওয়ার বা করার কোনো সুযোগ নেই। তো এই জন্য যাতে লবণটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়, সেই জন্য এগুলোকে আগে লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে এখন আমি তরকারিটা বসিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দেখো সর্ষের তেলে রান্না করলে এরকম ফেনা ফেনা হয়ে ওঠে। আবার কিন্তু তেলটা যদি বেশি গরম হয়ে যাওয়ার পরে যদি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়, তাহলে কিন্তু আবার এরকম ফেনা হয় না। তো এবার হলুদ, গুঁড়ো মরিচ, তারপর আর অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি পানি দিয়ে দিয়েছি মশলাটা কষার জন্য। তো কষা হলে এরপরে আমি তরকারিগুলো দিয়ে দিব।
দেখো আমার তরকারিটা প্রায় অনেকটা হয়ে এসেছে, আর এর থেকে বেশি ঝোল কমানো যাবে না, কারণ কচুগুলো কিন্তু ঝোলগুলোকে শুষে নেয়, পরে আরও কমে যায়, পরে আরও ঝোল আরও ঘন হয়ে যায়। আর এখানে আমার বড় ছেলে আজকে যেহেতু শুক্রবার, তো এখন মসজিদে যাচ্ছে। আজকে দেখো পাঞ্জাবিও পরতে পারে না ঠিক করে, কোনো কিছুই করতে পারে না, প্যান্ট পরতে দিলেও ঠিক মতো পরতে পারে না, এত বোকা ছেলে। তো মসজিদে একদম আমাদের ঘরের পাশেই আর কি, কিন্তু তবুও প্রথমে বলছিল যে যাবে না, কারণ ওর বাবার সাথে তো এতদিন গিয়েছিল, আর এখন তো ওর বাবা ঢাকায় চলে গিয়েছে, তো সেই জন্য একা একা যেতে চাইছিল না। পরে জোর করে পাঠালাম, কারণ বাচ্চারা যেতে যেতে মসজিদ মাদ্রাসা বলে যেতে যেতে ওদের ওগুলোর প্রতি আগ্রহ, যেহেতু রাস্তার পাশে একদম অনেক গাড়ি যায় আর কি, বড় বড় গাড়ি যায়, তো সেই জন্য আমি একটু এগিয়ে দিলাম ওকে। তো এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি, আর ছেলেও মসজিদ থেকে চলে এসেছে, তো মা ছেলে মিলে এখন একসাথে খাবো। আমরা সাধারণত যখন একসাথে খাই আর কি, আমি যখন খাইয়ে দিই তখন একটা প্লেটে করে আমরা একসাথে খাই, আর ওদের হাতে দিলে হয় কি ওরা ঠিক মতো খায় না, তো এই জন্য বেশিরভাগ সময় আমি চেষ্টা করি যে খাইয়ে দেওয়ার জন্য। আবার অনেক সময় আমার বিরক্তি লাগে, কারণ আমার ছেলেরা খেতে বসে প্রচুর ঝগড়া করে, কে আগে খাবে কে পরে খাবে, এই জন্যে মাঝে মাঝে অনেকটা বিরক্তিকর লাগে। তারপরেও বেশিরভাগ সময় আমি খাইয়ে দিই। ওরা নিজের হাতেও খেতে পারে, ওখানে অতটা পারে না আর কি, মোটামুটি গুছিয়ে খেতে পারে। তো এগুলোই হচ্ছে আর কি আমার প্রতিদিনকার কাজ বাজ। ছেলেদেরকে নিয়ে আমি ঘরেই থাকি, তেমন একটা বাইরে বের হই না, বা অন্য কেউ হয়তো থাকলে হয়তো প্রতিদিন ইন্টারেস্টিং কিছু হতো যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। ঘরে সদস্য সংখ্যাও কম আমরা, যার কারণে প্রতিদিন আমাদের একই রুটিন, সকালে ওঠা, নাস্তা খাওয়া, এরপর দুপুরে ভাত খাওয়া, এরপর বাচ্চাদের সাথে সময় কাটানো, এগুলোই। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব তো করবে অবশ্যই। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে দেখো আমিও এখন ঘুমাবো, ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আমার বড় ছেলে কিন্তু এখন আগে ঘুমিয়ে যেত টাইম মতো, ওর একটা নির্দিষ্ট টাইম ছিল, ওখানে ঘুমিয়ে যেত, এখন কিন্তু ঘুমোতে চায় না, অনেক কষ্ট করে আজকে কীভাবে যেন ঘুমিয়ে পড়েছে। আর আজকে আরেকটা কারণ হচ্ছে সকালে অনেকটা তাড়াতাড়ি উঠেছে এই জন্য। আর আমরাও এখন ঘুমাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।